সুধী দর্শক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী শিকদার, উনি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবহন বাস ট্রেন লঞ্চ হকার শ্রমিক দল কেন্দ্র কমিটি এবং শ্রমিক দলের অন্তর্ভুক্ত উনি যে দলগুলো আছে তাদের সমন্বয়েও কাজ করেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, দীর্ঘদিন আমরা রাজপথের সৈনিক একসাথে কাজ করেছিলাম। বিশেষ করে 17টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের যে আন্দোলন সংগ্রামে আমরা সংযুক্ত ছিলাম, এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার এই যে তার দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচার এবং মানুষকে তার প্রশাসন দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করে মেরেছে এবং গুম করেছে, হত্যা করেছে, সেই সব প্রতিবাদ আমরা সবসময় রাজপথে আন্দোলনে একসঙ্গে করেছিলাম। সেই রাজপথের সৈনিক আজকে এই বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী শিকদার কিছু কথা বলবেন। জাতীয় প্রেস ক্লাবে উনি বিএনপির অনেক প্রোগ্রামে আসেন এবং আমরাও সেই সব জায়গায় সম্পৃক্ত থাকি। ওনার মোবাইলটি ওখান থেকে চুরি করে নিয়ে যায়। উনি সেই বিষয়ে বলবেন। আওয়ামী দোসররা এখনও জাতীয় প্রেস ক্লাবে আছে এবং বিএনপিদের কীভাবে ক্ষতি করবে সেই কাজে তারা লিপ্ত আছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উনি কথা বলবেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে। আমি বাংলাদেশ জাতীয়বাদী পরিবহন বাস ট্রেন লঞ্চ এর শ্রমিক দলের সভাপতি হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি দীর্ঘ 17টি বছর এই ফারিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। প্রেস ক্লাবে অনেক মিটিং করেছি এবং প্রেস ক্লাবে অনেক হলে আমি বক্তব্য দিয়েছি। কিন্তু আমার দুঃখের বিষয় যে আমি গত 18ই জুন প্রেস ক্লাবে, হলটার নাম কি জানো, একটা হলে তিনতলায় আমি একটা মিটিংয়ে আসছিলাম। আমাদের শ্রমিকদের সংবাদ সম্মেলনে আসছি। আসার পরে সাইদ নোমান সাহেব এখানে ছিলেন, শিমুল বিশ্বাস ছিলেন, এখানে ছিলেন সাইদ আল নোমান সাহেব, এমপি সাহেব এবং আমাদের বিশিষ্ট এই শ্রমিক দলের আহ্বায়ক এবং শ্রমিক দলের যিনি কর্ণধার জনাব শিমুল সাহেব ছিলেন, উপস্থিত ছিলেন। আমি লাস্ট পর্যায়ে ওনাদের সঙ্গে আমি কথা বলছি, এমন সময় আমার মোবাইলটা রেখেছি, ওখান থেকে মোবাইলটা আর পাওয়া যায়নি। আমি অনেক মর্মাহত। আজকে বিগত 2 দিন আমার বাসাটা গুলশান। আমি এখান থেকে আমার শ্রমিকদেরকে বলেছি, আমার শ্রমিকরা এরকম না, কিন্তু আমার মনে হচ্ছে যে 17টি বছর এই ফারিস সরকারের যেসব লোক এই প্রেস ক্লাবে দালালি করছে, ভণ্ডামি করছে, যারা এই আমাদের বিএনপির কর্মীদের মারছে এবং আহত করছে, জুলাই যোদ্ধাদেরকে যারা নির্যাতন করে মারছে, এরাই এই প্রেস ক্লাবে আসেন। এবং আমি এই কর্তৃপক্ষকে অনুরোধ করব, আমি এখানে দেখি একটা সিসি ক্যামেরা নাই, 3টে রুমে প্রতিটা রুমে একটা করে সিসি ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরাও নাই। এবং আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই ফার্সিস্ট সরকারের দোসররা এখনো এই প্রেস ক্লাবে রয়ে গেছেন। তাদেরকে এই প্রেস ক্লাবে বিতাড়িত করার জন্য এবং সাধারণ জনগণ যাতে এখানে হেনস্থ না হয়। আমার এই মোবাইলে আমি বিগত 17 বছরে যত আমার লোকেশন ছিল, যত আমার আপনাদের সাথে আমি যত প্রোগ্রাম জিয়া রহমানের মাজারে গেছি, আমার প্রধানমন্ত্রী মারা গেছি, আমার নেতা আসছে তারেক রহমানের ওখানে আমি গিয়েছি, যত প্রোগ্রামের যত ছবি এখানে ছিল। আজ আমি খুব দুঃখিত এবং মর্মাহত সাথে বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি সম্প্রচার মন্ত্রী সহ এবং যেসব মন্ত্রীবর্গ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই মোবাইলটা এখান থেকে চুরি হয়ে গেছে। আমার এই মোবাইলটা এই আওয়ামী লীগের দোসররা ছাড়া এই মোবাইলটা কেউ নেয়নি এবং এরাই আওয়ামী লীগের সাথে বিএনপির সঙ্গে মিশে ওখানে যে আমাদেরকে এই ক্ষতিগ্রস্তগুলো করছে। তা আমি এই জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় আজকে এত বড় দুর্ঘটনা করছে, এটা সারা বিশ্ব নিন্দা জানাবে। সারা বাংলাদেশের এবং প্রশাসন থেকে আরম্ভ করে আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, শাহবাগ থানা ওসি, আমি গিয়েছি, ওসি সাহেব থেকে আরম্ভ করে সমস্ত লোককে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই ঘটনার যেন আর কোনো সারা বাংলাদেশের কোনো নেতা এবং নেত্রী এরা এই নির্যাতিত না হয়, এই
এই মাননীয় প্রেস ক্লাবের প্রধানমন্ত্রীর উপরে আমার দৃষ্টি আকর্ষণ যে আপনি এই ব্যাপারে একটু সুপদক্ষেপ নেন। এবং আমি খুব মানে মহব্বতের সহিত কথা বলছি, আমার এই মোবাইলের জন্য আমি রাত্রে ঘুম পাড়তে পারি না আজ 2 দিন। আমি এই আজও প্রেস ক্লাবে এসেছি, আমি ওখানে অফিস রুমে যা কথা বলছি ওনারা বলছে যে আমাদের এখানে সিসি ক্যামেরা নেই, আমাদের কিছু করার নাই। কেন করার থাকবে না? প্রতিটা রুমে সিসি ক্যামেরা থাকবে, প্রতিটা জায়গায় এখানে 20টা রুম আছে, 20টা রুমের কেন সিসি ক্যামেরা থাকবে না? কে কোন কাজ করছে যে এখানে কেন পদক্ষেপ হবে না? আমাদের এই আওয়ামী লীগের দোসরাই এবং ফারিস সরকারের যত দালাল সিন্ডিকেট এটা ব্যবহার করছে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমি আমার নেতা জনাব আব্দুল খায়ের খাজা ভাই এবং জনাব শিমুল বিশ্বাস সাহেব এবং সাইদ আল নোমানের এই মিটিংয়ে ছিলাম। ওনারা আমাকে সবাই চেনেন। আমি দীর্ঘদিন এই শ্রমিকদের বাস, লঞ্চ, ট্রেন এবং জাতীয়বাদী দলের শ্রমিকদের সভাপতি হিসাবে কাজ করে আসছি এবং জুলাই যুদ্ধ করছি এবং আমি 71-এ যুদ্ধ করেছি। তাই কি আজকে এই আমার এই পাওনা, আমার মনে খুব কষ্ট নিয়ে, আমি হৃদয় ভরা ব্যথা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমার এই পদক্ষেপটা গ্রহণ করবেন এবং এই প্রেস ক্লাবের মধ্যে দুর্নীতি যাতে না হয় সে ব্যবস্থা নেন। আমি 18 তারিখে আমার এই মোবাইলটা আমার হারিয়ে গিয়েছে, ওখান থেকে চুরি করে নিয়ে গেছে, কিন্তু মানে এখানে আমি কোনো বিচার পাইলাম না এবং আমি কোনো সত্যায়িত করে আমি এখানে কোনো কিছু পাইলাম না। এই জন্য আপনার উপর আমার দৃষ্টি আকর্ষণ, এই মোবাইলটা যেন যে ভাই নিয়েছেন আর দয়া করে আমার হাতে পৌঁছায় দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আমরা রাজপথের একই সাথের সৈনিক, 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম। জাতীয় প্রেস ক্লাবে এখন প্রায় দেখা যায় মোবাইল চুরি হয়, মানি ব্যাগ চুরি হয়, ব্যাগ কেটে সব নিয়ে যায় এবং ছিনতাইও করে। ছিনতাইয়ের মতো ঘটনা জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘটেছে এবং সেখানে তাকে পেটে ছুরি মেরেছে, সে হাসপাতালে ভর্তি আছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। আমরা বলতে চাই, আসলে আওয়ামী দোসররা জাতীয় প্রেস ক্লাবে এখনও রয়ে গেছে। আমাদের ওই সময় প্রেস ক্লাবে তারা ঢুকতে দিত না, আমরা অনেক আন্দোলন সংগ্রামে আসতাম, সেখানেও আমাদের উপরে পুলিশ দিয়ে চড়াও করতো এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ দিয়ে আমাদের উপরে তাড়িয়ে নিয়ে বেড়ানো হতো এবং তার দোসররা এখনও রয়ে গেছে। ঠিক তেমনই একটি বিষয় আজকের এই ঘটনা। আমারও পরপর 2বার মোবাইল ছিনতাই হয়েছে। আমি শাহবাগ থানায় একটা জিডি করেছি, আর একটা আমি পল্টন থানায় করেছি। সেখানে আমার মোবাইলের ভিতরে প্রায় 30,000 ভিডিও করা আছে আমার নিজ হাতে এবং প্রায় 1 লক্ষের ঊর্ধ্বে স্টিল ছবি আছে, গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে এবং মেমোরি সহ। সেগুলো সহ তারা এগুলো করেছে, তারা সবই হয়তো জানতো। পিছন থেকে মোটরসাইকেল এসে ছিনতাই করে নিয়ে চলে যায়। আমি যাচ্ছিলাম রিক্সায়, আমার ভাতিজাকে নিয়ে আমরা ঈদের দিনে বেড়াইতে যাচ্ছিলাম, আর এইভাবে কাজ করে চলে গেল। তার মানে আমি দোসররা আমাদের সবসময় ফলো করে। কারা রাজপথে ছিল? তারা বিএনপির প্রকৃত আদর্শিক সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যারা আদর্শের সৈনিক এবং যারা আন্দোলন সংগ্রাম করে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে ক্ষমতায় এনেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আমরা এনেছি আমাদেরই আন্দোলনের ফসল। আমাদেরকে বেছে বেছে তারা এইভাবে এই কাজগুলো করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বিশেষ আহ্বান জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, আপনি জাতীয় প্রেস ক্লাবের দিকে একটু সুদৃষ্টি দেন এবং এখানে আওয়ামী ফ্যাসিস্টদের এদেরকে খুঁজে খুঁজে বের করেন, এদেরকে আইনের আওতায় আনেন। আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান।